হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2021 সালের পরীক্ষা কিন্তু আনঅফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এটা পরীক্ষা হবে 26/9/2021, অর্থাৎ সেই অনুযায়ী তোমাদের কাছে আর মাত্র 1 মাস সময় রয়েছে। 1 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে আমরা মক টেস্টের মাধ্যমে করে দেবো এবং এক চান্সে তোমরা কিন্তু শিওর পাস করে নেবে প্রিলিমিনারি পরীক্ষা। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা প্রিলিমিনারি পরীক্ষা পাস করতে আমাদের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং সবার আগে সবার সব কিছু জানার জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে জুড়ে থাকো। ওকে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে ফিউচার রেফারেন্সের জন্য, যেন তোমাদের রিভাইজ করতে সুবিধা হয়। তো চলো শুরু করি আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের একটা মক টেস্ট। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মক টেস্ট নাম্বার 11। এটা সম্পূর্ণ কিন্তু ডাব্লিউবিপি প্রিলিমিনারি পরীক্ষা 2021 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনারেল স্টাডিজের সাথে সাথে তোমরা ম্যাথ, রিজনিং প্রত্যেকটা পেপার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়েছে। যেসব প্রশ্নগুলো বিগত ডাব্লিউবিপি পরীক্ষা প্রিলিমিনারি মেন সমস্ত ধরনের পরীক্ষায় এসেছে, সেই সব জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টগুলো তোমরা দেখবে, তোমাদের ভালো লাগবে এবং তোমরা অবশ্যই এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে। ওকে, তো চলো শুরু করি। প্রথমে কিন্তু তোমাদের বলে রাখি আর একটা কথা, যে তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, ভুল হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা চেষ্টা করো। ওকে, দেখো প্রথমে যে সাম্প্রতিককালের ঘটনার বলি, যে প্রথম প্রশ্নটা রয়েছে যে সম্প্রতি জম্মু ও কাশ্মীর লাদাখের হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত হলেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কমনযোগ্য প্রশ্ন। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পঙ্কজ মিতাল। দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখের হাইকোর্ট এর প্রধান বিচারপতি পঙ্কজ মিতাল। কি করে মনে রাখবো, দেখো জম্বুকে আমরা ধরবো জমে, অর্থাৎ জমে যাওয়া পঙ্কজ কি হচ্ছে, পঙ্কজ মানে আমরা পঙ্কজকে আমরা কি ধরবো, যে পঙ্ক মানে হচ্ছে আহ, কাদা বা কাদা জাতীয় জিনিসকে আমরা পঙ্ক বলা হয়, অনেক সময় পঙ্কজ বলা হয়। ঠিক আছে, তাহলে সেই হিসাবে কিন্তু আমরা ধরে নিতে পারি জমে জমে গেল পঙ্কজ মানে কাদা, জমে গেল কাদা। ওকে, তাহলে অবশ্যই কাদাগুলো কিন্তু জমে যায়। দেখো এটা কিন্তু মানে কি বলবো, এটা মানে অ্যাকচুয়ালি নয়, কিন্তু আমরা মনে রাখার জন্য কিন্তু এইভাবে আমরা যাতে মনে থাকে সেই রকম করে আমরা বোঝার চেষ্টা করব। ওকে, দেখো নেক্সট যেটা প্রশ্ন রয়েছে তোমাদের, যে সম্প্রতি চোখের আলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা সম্প্রতি চোখের আলো কে লঞ্চ করলো, অর্থাৎ কোন রাজ্য লঞ্চ করলো, এটা তোমরা জানো যে কে লঞ্চ করলো। এটা কিন্তু সম্পূর্ণ লঞ্চ করলো কে, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু চোখের আলো এই প্রকল্পটা লঞ্চ করলো। ওকে, তো তোমরা জানো যে পশ্চিমবঙ্গের যে সিএম আছে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি, এবং গভর্নর কে আছেন, যে তোমরা অবশ্যই জেনে জানো গভর্নর কে আছেন, জগদীশ ধনখড় আছেন গভর্নর। ঠিক আছে, আশা করি বুঝতে পারা গেছে। তোমাদের বলে রাখি যে সিএম এবং গভর্নর তোমরা একটা অবশ্যই কমন পাবে। আপকামিং তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে সেখানে সিএম এবং গভর্নর তোমাদের পরীক্ষায় একটা থাকবে, তোমরা চোখ বন্ধ করে এটা কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে। 1 নাম্বার তোমরা অবশ্যই ধরে নিতে পারো। ঠিক আছে, এই কারণে আমরা প্রত্যেকটা মক টেস্টে যতটা পারা গেছে প্রত্যেকটা রাজ্যের কিন্তু সিএম এবং গভর্নর তোমাদের বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে দেখো এবং বোঝো। ঠিক আছে, পরবর্তী রয়েছে ভারতের প্রথম ফায়ার পার্ক। এটা কিন্তু সাম্প্রতিককালের প্রশ্ন। ওকে, তৈরি করা হলো কোন রাজ্যে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে না, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে কিন্তু ফায়ার পার্ক তৈরি করা হলো। ওকে, এবার দেখো উড়িষ্যার সিএম কে আছেন। উড়িষ্যার সিএম তোমরা জানো যে নবীন পটনায়ক আছেন, আর গভর্নর কে আছেন, গভর্নর কিন্তু আছেন গণেশী লাল। ওকে, তোমরা অবশ্যই এগুলো মনে রাখো। পরবর্তী প্রশ্ন রয়েছে যে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় যুব দিবস কবে পালন করা হয়, এই দিবসগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 1 নাম্বার থাকবে। ওকে, তাহলে ভালো করে তোমরা প্রত্যেকটা দিবসগুলো দেখো এবং মনে রাখার অবশ্যই চেষ্টা করো। সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তর দেখে না 12ই জানুয়ারি, অর্থাৎ স্বামী বিবেকানন্দের কে স্মরণ করেই কিন্তু এই যুব দিবসটা পালন করা হয়। ঠিক আছে, তার সাথে সাথে আমরা 4ই জানুয়ারি কি দিবস আমরা দেখব, 4ই জানুয়ারি কিন্তু বিশ্ব ব্রেল দিবস, বিশ্ব ব্রেল দিবস, ব্রেল দিবস 4ই জানুয়ারি। 9ই জানুয়ারি কি রয়েছে, 9ই জানুয়ারি জাতীয় প্রবাসী দিবস, প্রবাসী দিবস। আর 25শে জানুয়ারি তোমরা জানো যে জাতীয় ভোটার দিবস পালন করা। এগুলো দিবসগুলো অবশ্যই তোমরা মনে রাখার অবশ্যই চেষ্টা করো। ওকে, পরবর্তী যেটা রয়েছে যে সম্প্রতি সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ, সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিককালের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা জানো যে প্রশ্ন আসবে। তাহলে এই সতর্ক
নাগরিক। এই অ্যাপটা লঞ্চ করলো কোন রাজ্য? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখেন অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ জম্মু কাশ্মীরের এটা একটা গুরুত্বপূর্ণ মোবাইল লঞ্চ। নেক্সট প্রশ্ন রয়েছে যে ফাতে অন অর্থাৎ এক নামে রকেট সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পাকিস্তান কিন্তু ফাতে নামে রকেট সম্পূর্ণভাবে লঞ্চ করলো। ওকে, তোমরা জানো যে পাকিস্তানের যে পিএম আছেন তিনি হলেন ইমরান খান। তোমরা জানো ইমরান খান হচ্ছেন কে? পাকিস্তানের পিএম। ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ, আর কারেন্সি হচ্ছে টাকা। ওকে, পরবর্তী দেখব। পরবর্তী হচ্ছে সম্প্রতি প্রয়াত চিত্রা ঘোষ কোন বিখ্যাত ব্যক্তির ভাগ্নি ছিলেন? সম্প্রতি প্রয়াত চিত্রা ঘোষ কোন বিখ্যাত ব্যক্তির ভাগ্নি ছিলেন? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, সুভাষচন্দ্র বোসের কিন্তু ভাগ্নি ছিলেন এই চিত্রা ঘোষ, যিনি সম্প্রতিকালে প্রয়াণ করলেন বা মৃত্যু বরণ করলেন। নেক্সট প্রশ্ন রয়েছে সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন? আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 1756 সালে কিন্তু কি হয়, সিরাজদৌল্লা সিংহাসনে বসেন এবং 1757 সালের 23শে জুন ওকে পলাশির যুদ্ধে তিনি পরাজিত হন এবং পরবর্তী সময়ে তিনি মৃত্যুবরণ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের প্রথম জলবিদ্যুৎ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র কোনটি? অবশ্যই তোমাদের পারা উচিত। আশা করি তোমরা পেরেছো, সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ পশ্চিমবঙ্গের সিদ্রপং, যেটা দার্জিলিংয়ে রয়েছে। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখো, যেটা দার্জিলিংয়ে রয়েছে, এটা কিন্তু ভারতের প্রথম জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র। ওকে, পরবর্তী কি রয়েছে, বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কি হবে? বিশুদ্ধ জল, সেখানে যদি লবণ মেশানো হয় বিশুদ্ধ জল, তার স্ফুটনাঙ্ক কি হবে? তোমরা উত্তর অবশ্যই দাও। আশা করি উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন, স্ফুটনাঙ্ক কিন্তু অবশ্যই বেড়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে কাপড় কাচার সোডা। তোমরা জানো যে কাপড় কাচার সোডা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষায় যদি দিয়ে থাকো তাহলে দেখেছো, কাপড় কাচার সোডা আর খাবার সোডা, এই দুটো কিন্তু প্রশ্ন কিন্তু অনেক সময় আসে, তোমরা দেখেছো। কাপড় কাচার সোডা আর এই খাবার সোডা, এই কাপড় কাচার সোডার চলতির নাম কি? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সোডিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে Na2 আর CO3। ওকে, এর সংকেত, এটাকে সোডিয়াম কার্বনেটকে কাপড় কাচা সোডা। আর খাবার সোডা কাকে বলা হয়? এই সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা। ওকে, সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা। দেখো দুটোর মধ্যে কিন্তু যেন তোমাদের নাক গুলিয়ে যায়, এই কারণে আমরা মনে রাখার জন্য এই সোডিয়াম বাইকার্বনেটকে বাই আমরা ধরবো, বাই হিসাবে মনে রাখবো। দেখো বাই মানে হচ্ছে কি, বাই মানে হচ্ছে কেনা, বাই ইংরেজি একটা কথা, এর মানে হচ্ছে আমরা কেনা ধরবো। এবং কেনা খাবার সোডাকে আমরা কিন্তু অনেক সময় সিদ্ধ করার জন্য সেটাকে কিনি। ঠিক আছে, খাবার সোডাকে আমরা সোডিয়াম বাইকার্বনেট, দেখো এখানে সোডিয়াম কার্বনেট, কিন্তু এখানে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট। বাই মানে হচ্ছে কেনা, কেন কিনি আমরা? খাবার সোডা অবশ্যই আমরা কিনি সেটাকে সিদ্ধ করার জন্য। ওকে, এই হিসাবে তোমরা অবশ্যই সেটাকে মনে রাখো, গুলে যেন না যায়। পরবর্তী যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে কবে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি উত্তর তোমরা অবশ্যই পেরেছো। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটা হয়ে যাবে 1802 সালে কিন্তু বেসিনের চুক্তিটা স্বাক্ষরিত হয়, যেটা ইংরেজ এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কোন জাতীয় কয়লা সর্বাধিক ব্যবহার করা হয়? কোন জাতীয় কয়লা সর্বাধিক ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, সঠিক উত্তর কি হবে? সঠিকের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বিটুমিনাস জাতীয় কয়লা কিন্তু ভারতের সর্বাধিক ব্যবহার করা হয়। এর পাশাপাশি আমরা কিছু তথ্য জেনে নেব যে কয়লা উৎপাদনে কিন্তু চীন প্রথম স্থান অধিকার করে, চীন প্রথম স্থান, আর ভারত স্থান করে তৃতীয়। ভারত কত নাম্বার? তৃতীয় নাম্বার স্থান অধিকার করে। এবার ভারতের মধ্যে তোমরা জানো যে ভারতের মধ্যে কোন রাজ্য, তোমরা এটা জেনে রাখো, ভারতের মধ্যে কিন্তু উড়িষ্যা প্রথম স্থান অধিকার করে। উড়িষ্যা রাজ্য কিন্তু কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। আর এটাও তথ্য তোমরা জেনে রাখো যে 1774 সালে রানীগঞ্জে প্রথম কয়লা খনি কিন্তু ভারতের মধ্যে উত্তোলন করা হয়। ওকে,
নেক্সট বলছে যে আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ কোনটি? তোমাদের অবশ্যই পারা উচিত কিন্তু এই প্রশ্নের উত্তরটা। ওকে, অনেকেই উত্তরটা দিয়েছো, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে? এগুলো জিকেতে তোমাদের কোনো টাইম মানে বেশি টাইমের দেওয়া দরকার নেই। ওকে, যত তাড়াতাড়ি হয় চট করে নেবে। দেখো তোমরা যদি মক টেস্ট দিতে থাকো, দিতে দিতে দেখবে তোমার এমন হ্যাবিট হয়ে গেছে যে দেখা মাত্রই উত্তর কিন্তু তোমরা পরীক্ষা সেন্টারে করে দেবে, যেখানে টাইম অনেক তোমাদের সেভ হবে। ওকে, তো আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ তোমরা জানো, অনেকে উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ রাশিয়া আয়তনের দিক থেকে বৃহত্তম একটা দেশ। পরবর্তী দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, এগুলো অঙ্ক কিন্তু সেকেন্ডের মধ্যে তোমরা নামিয়ে দিবে, আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। দেখো একটি চৌবাচ্চা দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্র রয়েছে একটি চৌবাচ্চায়। ওকে, তো প্রথম ছিদ্রটি 15 মিনিটে এবং দ্বিতীয় ছিদ্রটি 25 মিনিটে সম্পূর্ণরূপে খালি করতে পারে। যদি ছিদ্র দুটি একত্রে কার্যকারী হয় তবে তাহলে কতক্ষণে সেটা খালি হবে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, প্রশ্ন তোমাদের এগুলো দেখে থাকো, বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখেছো, ডাব্লিউবিপি, আরবি, এগুলো পরীক্ষার যে কোনো এ ধরনের অঙ্ক কিন্তু দিয়ে থাকে, তোমরা দেখেছো। এই ধরনের অঙ্ক কিন্তু চট করে এক নিমেষে তোমরা করে দেবে। দেখো কিভাবে করবে তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু প্রথমে আমরা এ আর বি ধরে নেব। তাহলে এখানে দেখো যে এখানে 15 গুণিত 25, 15 গুণিত 25 ধরবো। তারপরে আমরা এটা প্লাস করে দেবো, ঠিক আছে? মানে একসঙ্গে দুটো খালি হচ্ছে এই কারণে প্লাস, তার 15 আর 20, 15 আর 25 যদি আমরা প্লাস করি তাহলে কত দাঁড়াবে? 30, 40 দাঁড়াবে। ওকে, এবার 40-এর আমরা কাটাকুটি করে দেবো, 5 দিয়ে 5 5 25 আর 5 8 40। ওকে, তাহলে এটা গুণ করলে কত হয়? 5-এর সাথে 75, 15 গুণ করলে 75 বাই নিচে আমরা পেলাম 8। এবার 8 দিয়ে 75কে 8 9 72, আর উপরে থাকলো 72, 75 থেকে 72 বাদ দিলে থাকে 3, আর থাকছে 8। 9 পূর্ণ 3-এর 8, দেখো কোনটা সঠিক উত্তর? 9 পূর্ণ 3-এর 8, অপশন ডি হবে সঠিক উত্তর, 9 পূর্ণ 3-এর 8। ঠিক আছে, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর তোমরা করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবে তোমাদের খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে হবে, যেন টাইমটা অনেক তোমাদের সেভ হয়। দেখো অঙ্ক অনেকেই পারে, ওকে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করতে হবে এটা কিন্তু তোমাদের প্রসেসটা জেনে রাখতে হবে। পরবর্তী যেটা রয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ 8 কিমি এবং নৌকার স্রোতের, এবং এখানে বলা হচ্ছে যে স্রোতের গতিবেগ 1 ঘন্টায় 1 কিমি, তার স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে? দেখো আমরা কিন্তু একটা মক টেস্টের মধ্যে সব ধরনের পেপার নিয়ে আলোচনা করছি, যেসব পেপারগুলো তোমাদের পরীক্ষায় আসে সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করছি। দেখো এই কারণে ভিডিওটা একটু লং হচ্ছে, তার জন্য অবশ্যই আমরা মার্জনীয়। অবশ্যই ভিডিওটি লং এর জন্য তোমরা ইতস্তত বোধ হবে না, কারণ সব ধরনের কিন্তু এখানে পেপার নিয়ে আলোচনা করা হচ্ছে। দেখো প্রথমে আমরা জেনে স্থির জলে নৌকার গতিবেগ। ঠিক আছে, সাপোজ ধরো এটা এটা স্রোত, ঠিক আছে, স্রোতটা এদিকে যাচ্ছে, এখানে একটা নৌকা রয়েছে, নৌকার গতিবেগ, এই নৌকার গতিবেগটা 8 কিমি। বলছে নৌকাটি স্রোতের প্রতিকূলে, অর্থাৎ নৌকাটি যদি এদিকে যায়, স্রোত হচ্ছে এদিকে, নৌকাটা যদি এদিকে যায় তাহলে 1 ঘন্টায় 1 কিমি, তাহলে 1 ঘন্টায় 1 কিমিতে থাকলে আমরা কত পেলাম? 1 পেলাম, 1 কিমি বাই ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত? তাহলে এটা আমরা পেলাম কি? নৌকার গতিবেগ, আর এটা পেলাম আমরা নৌকার স্রোতের প্রতিকূলে যায়। তাহলে আমরা যদি এখানে বের করে নিই নৌকার গতিবেগ আর এখানে স্রোতের গতিবেগ বলা হচ্ছে, তাহলে আমরা স্রোতের যদি আমরা বেগ বের করি তাহলে স্রোতের বেগ কত দাঁড়াবে? টোটাল স্রোতের বেগ দাঁড়াবে 8, এই নৌকার বেগ মাইনাস এটা প্রতিকূলের বেগ, বের করে নিলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব এই 7। এই 7 কিমি বাই ঘন্টা আমরা কি পেলাম? এটা পেলাম স্রোতের গতিবেগ। দেখো এখানে নৌকার গতিবেগ 8 কিমি আর এখানে স্রোতের গতিবেগ আমরা পেলাম 7 কিমি। এবারে কি বলছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব, এখানে অনুকূলে বলা হচ্ছে, তোমরা জানো যে অনুকূল মানে কি? অনুকূল মানে দুটো স্রোতের বেগ, এই স্রোতের বেগ নৌকার বেগ এখানে, আর এখানে স্রোতের বেগ, এই দুটো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অনুকূল মানে তোমরা জানো যে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস করলে আমরা কত দাঁড়াবো? এখানে আমরা পেয়ে যাব 15। ওকে, প্লাস করলে আমরা 15 পেলাম। তারপর কি বলছে? একই দূরত্ব, একই দূরত্ব বলতে কোন দূরত্ব? একই দূরত্ব বলতে এখানে 1 কিমির কথা বলা হচ্ছে। দেখো স্রোতের অনুকূলে একই দূরত্ব বলতে এখানে 1 কিমি, তাহলে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 1 কিমি, তোমরা জানো যে সময় সমান দূরত্ব বলতে 1 কিমি বাই 15, এবং 15 যেহেতু 1 কিমি, এটা কিমিতে রয়েছে কিন্তু আমাকে কিসে বের করতে হবে? দেখো 4টার মধ্যে কিন্তু 4টায় রয়েছে, মিনিটে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 60 দিয়ে আমাকে কি করে দিতে হবে? এই 60 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তাহলে 15 দিয়ে 60কে ভাগ করলে আমরা কত পাবো? 4 পাবো।
তাহলে এই 4 মিনিট হবে সঠিক উত্তর। কেন আমরা এখানে 60 করলাম, এখানে 60 কেন করলাম, কারণ এখানে ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করলাম, কারণ উত্তর কিন্তু তোমাকে মিনিটে চেয়েছে। ওকে, তাহলে আমরা 4 অবশ্যই 4 পেলাম। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেখো অপশন ডি হবে এর সঠিক উত্তর। ওকে, তাহলে আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে। দেখো তারপরে রয়েছে রিজনিং রয়েছে, তোমরা জানো যে রিজনিং কিন্তু অবশ্যই থাকবে। রিজনিং কিভাবে করবে এটা দেখো, যে বিসিডি, বিডিসি আর সিবিডি ড্যাশ রয়েছে, তাহলে এখানে কি হবে দেখো, খুবই সুন্দর অঙ্ক, রিজনিং, এগুলো কিন্তু তোমাদের অনেক ভাইটাল ব্যাপার, এগুলো অবশ্যই থাকবে। এখানে বোঝানোর জন্য ভিডিওটি একটু পজ করছি, ঠিক আছে? পজ করে আমরা আগে লিখে নিই। দেখো আমরা লিখে নিয়েছি, দেখো এখানে কি বলছে বিসিডি, আমরা এখানে বিসিডি লিখলাম, তারপরে বিসিডি, বিডিসি, এখানে বিডিসি লিখলাম। তো এই যে প্রসেস, এটা কিভাবে হচ্ছে দেখো, দেখো বিবি প্রথমে কিন্তু এখানে সেম হয়েছে, বিবি নেমে গেছে, তারপরে এই সিডি ডিসি হয়েছে, মানে এখানে ক্রসের হয়েছে। দেখো ডিটা ক্রস হয়েছে, এখানে বসেছে, আর সিটা এখানে বসেছে, ঠিক আছে? তাহলে এটা ক্রস হয়েছে, তাহলে সেম প্রসেস কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখবে যে প্রসেস যদি একই রকম চলতে থাকে তাহলে কিন্তু ওই প্রসেস চলবে। তাহলে সি নিচে আমরা অবশ্যই সি বসাবো, যেহেতু সেম রয়েছে, এখানে তোমরা দেখেছো সেম রয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু কি হবে? ক্রস হয়ে যাবে। ক্রস হলে এটা কোথায় আসবে? ডি আসবে, আর বিটা শেষে চলে যাবে, তাহলে সি ডিবি। তাহলে উত্তরে দেখো সিডিবি কোথায় রয়েছে, দেখো অপশন এ তে সিডিবি রয়েছে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে, খুব শর্টকাট ভাবে করতে হবে, যত টাইম সেভ করা যায়। ওকে, দেখো পরবর্তী আবার কি রয়েছে, দেখো 2, 5, 14, 41 এইভাবে করতে হবে। তাহলে দুইয়ের সঙ্গে 5 রয়েছে, তাহলে এখানে ডিফারেন্স কত রয়েছে? 2, 3 রয়েছে, ঠিক আছে? 5 আর 14 রয়েছে, তাহলে এখানে কত রয়েছে? 9 রয়েছে। দেখো 5 এখানে মাঝখানে 9 রয়েছে, তাহলে 3, 3 তিরিখে 9, তাহলে 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 9 3 কত? 27, অবশ্যই 27 হবে। দেখো 14 সাথে 27 যোগ করলে কিন্তু 41 পেলাম। তাহলে 3 তিরিখে 9, 9 3 27, 27 সাথে আবার 3 গুণ করতে হয়, মানে একই রকম 3 গুণ করতে হচ্ছে, প্রত্যেক জায়গায় 3 করে গুণ করতে হচ্ছে। ওকে, তাহলে এই প্রসেসেই চলছে, তাহলে অবশ্যই প্রসেস 3 তিরিখে 9, 9 3 27, 27কে 3 দিয়ে গুণ করো, কত পাবে? তাহলে 27কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 3 দুগুণা 6 আর 3 7 21, 6 আর 21 81। তাহলে এই 81 সাথে 41কে কি করতে হবে? যোগ করতে হবে, তাহলে কিন্তু এখানে পৌঁছে যাবে। তাহলে 2 আর 4 8 12, 2 122, তাহলে 122টা এই জিজ্ঞাসা চিহ্নর এখানে বসে যাবে। 122 দেখো কোথায় আছে? অপশন সি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমাদের প্রসেসগুলো জানতে হবে এবং এইভাবে করতে হবে। নেক্সট প্রশ্ন রয়েছে যে রিজনিং এর প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি কোনো মাসের 9 তারিখ রবিবার হয় তাহলে সেই মাসের প্রথম দিন কি? খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ এটা রিজনিং। দেখো 9 সবসময় দিনকে তোমরা 7 দিয়ে ভাগ করে দিবে, তাহলে এখানে 2 7, 7 1 7, তাহলে আমরা 2 বাকি পেলাম। এই 2টা কি ছিল? রবিবার ছিল, এই 2টা রবিবার ছিল। দেখো 2টা রবিবার, মানে 7কে আমরা বিয়োগ করলে আমরা অবশ্যই 2 পেয়ে যাব। 2টা রবিবার, তাহলে 1 তারিখ অর্থাৎ প্রথম দিন কি ছিল? তাহলে 1 তারিখ অবশ্যই আগের দিনটা ছিল, রবিবারের আগের দিন কি হবে? শনিবার হবে, ঠিক আছে? রবিবার 1 তারিখ অবশ্যই শনিবার ছিল, তাহলে অপশন দেখো অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। ওকে, দেখো পরবর্তী রয়েছে বিবৃতি এবং সিদ্ধান্ত। তো স্টেটমেন্ট এবং কনক্লুশন তোমরা অবশ্যই পরীক্ষায় কিন্তু এগুলো দেখো, এবং এগুলো কিন্তু পরীক্ষার সম্ভাবনা অনেক রয়েছে। দেখো প্রথমে তোমাদেরকে যেটা ড্র করতে হবে যে সমস্ত টেবিল চেয়ার কি করে করবে, চট করে 1 সেকেন্ডের মধ্যে করে নেবে। সমস্ত টেবিল, এই দেখো এটা হচ্ছে টেবিল, সমস্ত টেবিল হলো চেয়ার, সমস্ত টেবিল হলো চেয়ার, এটা টেবিল, তার সমস্ত টেবিল হলো চেয়ার, আর সমস্ত চেয়ার হলো বাল্ব, এই সমস্ত চেয়ারকে আমি বাল্ব লিখলাম। বাল্ব আমরা কিন্তু এইভাবে সিম্বল, অক্ষর সিম্বল দিব। আর সমস্ত বাল্ব হলো আয়না, এই সমস্ত বাল্ব হয়ে গেল কি? আয়না। আমরা কিন্তু এইভাবে লিখবো, আয়নাতে এ দিলাম, বাল্বে বি দিলাম, ঠিক আছে? চেয়ারে আমরা সি দিলাম, আর টি দিলাম কত? টেবিলে। তাহলে এখানে সিদ্ধান্ত কি বলছে দেখো, যে সিদ্ধান্ত একে বলছে কিছু আয়না হলো, আমরা 1 2 লিখে নেবো। তোমরা এখান থেকে করতে পারো, কিছু আয়না হলো টেবিল। এই যে আয়না, এই যে সমস্ত আয়না রয়েছে এগুলো কিছু আয়না, অবশ্যই টেবিল, মানে এই বাইরে থেকে কিন্তু ভিতরে যাচ্ছে, তাহলে কিছু অবশ্যই কিন্তু কিছুটা সঠিক হবে, তাহলে এটা হচ্ছে সঠিক হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট কিছু বাল্ব হলো টেবিল, এই যে বাল্ব টেবিল মানে ভিতরে যাচ্ছে, বাইরে থেকে ভিতরে যাচ্ছে, অবশ্যই এটা কিছু রাইট, অবশ্যই এটা রাইট হয়ে যাবে। নেক্সট বলছে কি
সমস্ত চেয়ার হলো আয়না। তাহলে এই যে চেয়ার, এই যে সমস্ত চেয়ার, এগুলো সমস্ত চেয়ার আয়না, সমস্ত চেয়ার আয়না, তাহলে অবশ্যই সমস্ত চেয়ার আয়না, তাহলে এটাও ঠিক। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো এ, অর্থাৎ তিনটি সত্য, অবশ্যই তিনটি সত্য, কিন্তু এটা সঠিক উত্তর। ওকে, তাহলে এই হলো তোমাদের আজকের মক টেস্ট, খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। মক টেস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যারা যাদের অ্যাম্বিশন রয়েছে যে এই পরীক্ষায় তোমরা প্রিলিমিনারি পরীক্ষা অবশ্যই পাস করবে এবং তোমাদের স্বপ্নকে পূরণ করবে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কেননা যখনই ভিডিও পোস্ট করা হবে, আপলোড করা হবে, নোটিফিকেশান তোমাদের আগে যেন পৌঁছে যায় এবং সবার থেকে তোমরা যেন সামনের দিকে এগিয়ে যাও। কেননা তোমরা জানো যে বর্তমান সময়ে কম্পিটিশন কতটা হার্ড হচ্ছে, এই কারণে সবার আগে জানো, সবার আগে সামনের দিকে এগিয়ে যাও। ওকে, তাহলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। এই ধরনের বিভিন্ন মক টেস্ট তোমরা প্রত্যেকদিন পেতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো। থ্যাংক ইউ।